মিলাদ মানে জন্ম, আর নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটাকে আরবিতে বলে মিলাদুন নবী। যেমন মিলাদু রিজাউল করিম আবরার, মানে রিজাউল করিম আবরারের জন্ম। মিলাদু শেখ খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর জন্ম। মিলাদু শেখ আব্দুল বাসিত খান, আব্দুল বাসিত খানের জন্ম। মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পৃথিবীর কেউ অস্বীকার করে? বড় আস্তে বলেন, আরো আস্তে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই কথা পৃথিবীর কেউ অস্বীকার করে? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ নাই করেন, তাহলে আপনি তার উম্মাহ হইলেন কেমনে? কথা বুঝেন? ওই যে জিজ্ঞাসা ছিল, বাবা আপনি কি বিয়ে করছেন? কয় বেটা, আমি যদি বিয়ে না করি তুই আইলে কেমনে? বুঝেন নাই? ওই যে এক বুকা জামাইয়ের গল্প আমরা ছোটবেলা শুনেছিলাম, যে কথাবার্তা বুঝতো না, তার মা বিয়ের সময় তারা বলে দিছে যে বাবা শ্বশুর বাড়ি গিয়ে কথা বলিস না, শ্বশুর বাড়ি গিয়ে কি বলিস না, কথা বলিস না। তো এখন শাশুড়ি মন খারাপ, জামাই কথা বলে না, কথা বলে না। পরে বউ গিয়া বলছে যে একটু কথাবার্তা বললেন। তো শাশুড়ি জিজ্ঞেস করতেছে, শাশুড়ি আম্মা আপনার কি বিয়ে হয়ে গেছে? শাশুড়ি আম্মা আপনার কি? শাশুড়ি আম্মা যদি বিয়ে না হয় তুই তোর বউ পাইলে কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ নাই করেন, তুই তার উম্মাহ হইলে কেমনে? আপনি কোরআন পেলেন কেমনে? আপনি শরীয়ত পেলেন কেমনে? তো আল্লাহ নবী ইসলাম জন্মগ্রহণ করেছেন, এই কথা পৃথিবীর কেউ অস্বীকার করে না। আর আসতে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই কথা পৃথিবীর কেউ অস্বীকার করে না। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এতে আমরা খুশি না বেজার? মুখ খুলে বলেন খুশি। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি কারা কারা? হাত তুলেন তো। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি না বেজার? হাত তুলে মুখ খুলে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি না বেজার? আচ্ছা, এখানে বেজার কারা কারা? এরা হাত নামাই ফেলেন। আচ্ছা, এবার সবাই হাত নামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আমরা ইসলাম পেয়েছি, শরীয়ত পেয়েছি, এটার কারণে বেজার হয়েছেন, এরকম কে কে আছেন? হাত তুলে। মাশাআল্লাহ, সবাই মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছেন। এবার বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণে আমরা খুশি না বেজার? আর আসতে বলেন খুশি। সবাই আপনার ছেলে প্লাস পেয়েছে, আপনি খুশি হয়ে মিষ্টি খাওয়ান মানুষকে, খাওয়ান না? খাওয়ান। আপনার ছেলের ইউরোপের ভিসা হয়েছে, আপনি গরু জবাই করে তাবারুক খাওয়ান মানুষকে। তো আল্লাহ নবী ইসলামের জন্মে আমরা খুশি। তো স্বাভাবিকভাবে কেউ খুশি হলে খুশিটা প্রকাশ করতে চায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরাও খুশি, সেই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? আর আসতে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি, অবশ্যই খুশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরাও প্রকাশ করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? এবার হাত নামান। এবার দেখেন, মিলাদুন নবী আমরাও মানি, আল্লাহ নবী ইসলামের জন্ম আমরাও মানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরাও মানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি প্রকাশ আমরাও করতে চাই। বেশ লাগে কোথায় জানেন? আমরা বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা ওইভাবে প্রকাশ করব যেভাবে করেছেন নবী এবং সাহাবায়ে কেরাম। কোন বানোয়াট মনগড়া পদ্ধতিতে করা যাবে না। এখানে একটা মূলনীতি বুঝেন, ইসলামী শরিয়ার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি বুঝেন। যেমন আমরা যারা এগুলো করেন, তারাও নিজেদেরকে হানাফি দাবি করেন, করেন না? হানাফি দাবি করেন। যেমন আপনি আমাদের হানাফি মাযহাবের মূল ভিত্তি যদি খুঁজেন, আপনি অনেক কিতাবে পাবেন। আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নু'মান, ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ লেখা কিতাব। 974 হিজরিতে ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। সেই কিতাবের 62 বা 63 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। সেই পরিচ্ছেদের নামকরণ হলো ফিমা বানা আলাইহি মাযহাবাহু। ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ পরিচ্ছেদের নামকরণ করেছেন ফিমা বানা আলাইহি মাযহাবাহু। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাবের ভিত্তি কার উপর ছিল, সেখানে তিনি ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাবের ভিত্তি 4টা বস্তুর উপর এনেছেন। এক নম্বর বলেছেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আখুযু বিকিতাবিল্লাহ, আমার কাছে যখন কোনো মাসআলা আসবে, আমার কাছে যখন কোনো বিষয় আসবে, আমি সবার আগে ওই বিষয়ের সমাধানের জন্য যাব আল্লাহর কোরআনে। এক নম্বরে যাব কোথায়? মুখ খুলে বলেন। আপনারা বিরক্ত হয়ে গেছেন না?
এক নম্বরে যাব কোথায়? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ফাইল্লাম আজিদ, আমার কাছে এমন মাসআলা আসছে যেই মাসআলার সমাধান আমি কোরআনে পাইনি, যদি আমি কোরআনে না পাই ফাবি সুন্নতি রাসূলি, তাহলে আমি ওই মাসআলার সমাধানের জন্য যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায়। যদি আমি সুন্নায় সমাধান পেয়ে যাই আমার আর কোথাও যাওয়া লাগবে না। যদি আমি সুন্নায় না পাই তখন আমি যাব আসহাবিহি, জামাতে সাহাবার কাছে। প্রথমে যাব কোরআনে, কোরআনে না পেলে যাব সুন্নায়, সুন্নায় না পেলে যাব জামাতে সাহাবায়, জামাতে সাহাবায় যদি না পাই ফাইন ইনতাহাল ইলা আমির ওয়া আতা ওয়া ইব্রাহিম, যদি কোরআনেও পেলাম না, হাদিসেও পেলাম না, জামাতে সাহাবায়ও পেলাম না, বিষয়টা যদি তাবেঈ পর্যন্ত চলে আসে, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ফাহুম রিজাল ওয়া নাহনু রিজাল, তারাও ইজতিহাদ করেছেন, আমিও ইজতিহাদ করব। ফিকহে হানাফির ভিত্তি কি? শুধু ফিকহে হানাফিরই না, এটা স্বীকৃত চার মাযহাবের ভিত্তি হলো কোন মাসআলার সমাধানের জন্য আপনি এক নম্বরে যাবেন কোরআনে, কোরআনে না পেলে যাবেন সুন্নায়, সুন্নায় না পেলে যাবেন জামাতে সাহাবায়, জামাতে সাহাবায় না পেলে আপনি 4 নম্বরে আসবেন কিয়াসে। প্রথমেই আপনি কিয়াস করে বিশাল ঈদ মিলাদুন নবী আবিষ্কার করলে হবে না। নবীর জন্ম আপনি উদযাপন করতে চাচ্ছেন, 1 নম্বরে যান কোরআনে, নবীর সুন্নাহ আপনি উদযাপন করতে চান, 2 নম্বরে যান হাদিসে, নবীর সুন্নাহ আপনি উদযাপন করতে চান, 3 নম্বরে যান জামাতে সাহাবা। ইসলামের মৌলিক প্রথমেই 3 উৎসতে আপনি খুঁজেন নবী কেমনে তার জন্ম পালন করেছেন, জামাতে সাহাবা কেমনে তার জন্ম পালন করেছেন। যদি নবী এবং সাহাবায় জন্ম পালনের পদ্ধতি আপনি জেনে থাকেন, নতুন কোন পদ্ধতি আবিষ্কারের প্রয়োজন নাই। যদি না পান তাহলে না আসলেন আবিষ্কার করতে, বুঝেন নাই? আপনি প্রথমে দেখেন যে আল্লাহর নবী থেকে কেমনে মিলাদ পালন করব, পাই কি পাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেমনে তার জন্ম পালন করব, পাই কি পাই না। যদি নবীর থেকে পাই আমার আর কোথাও যাওয়ার দরকার নাই। আপনার ফ্লেক্সি রোড লাগবে, আপনি মন্দিরগাঁও পেয়ে গেছেন, বগুড়ায় যাবেন, আর আসতে পান না। হাতে আঙ্গুলে ব্যথা পাইছেন, বগুড়ায় চিকিৎসা হয়, আপনি বগুড়া বাদ দিয়ে ঢাকায় যাবেন না, হ্যান্ডেলের সমস্যা বুঝবেন কোথায় সমস্যা। এবার দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে তার জন্মদিন পালন করেছেন, কেমনে তার জন্মের শুকরিয়া প্রকাশ করেছেন। আমাদেরকে প্রথম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, প্রথম আমাদেরকে দেখতে হবে নবী আমাদের জন্য আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে করেছেন আমাদের দেখার দরকার আছে না নাই? কথা বলেন। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কিবারে? সোমবার। কথা কয় না, কিবারে? সোমবারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক সোমবারে রোজা রাখার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী আপনি কেন প্রত্যেক সোমবারে রোজা রাখেন? আপনার প্রত্যেক সোমবারে রোজা রাখার কারণ কি, দরকার কি, কি হিকমত প্রজ্ঞা কি কারণে রাখেন? 3টা জবাব হাদিসে পাওয়া যায়। জবাব নম্বর 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি উলিদতু, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, আমার জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। 2 নম্বর ফিহি উবাসা আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী এসেছে, ওহীর শুকরিয়া স্বরূপ আমি সোমবারে রোজা রাখি। 3 নম্বর আশ-শামাইলুল মুহাম্মাদিয়া, যেটা শামাইলে তিরমিজি নামে পরিচিত। আশ-শামাইলুল মুহাম্মাদিয়াতে ইমাম তিরমিজি আলাইহির রাহমাহ হাদিস এনেছেন আল্লাহর নবী সপ্তাহের প্রত্যেক সোমবারে বৃহস্পতিবার রোজা রাখতেন। জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? জবাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আর ইন্নী উহিব্বু আন উ'রাদা আমালি ওয়া আনা সাইম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এইটা পছন্দ করি, ইন্নী উহিব্বু আমি পছন্দ করি, আন উ'রাদা আমালি আমার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হয় যে ওয়া আনা সাইম আমি রোজাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সোমবারে রোজা রাখতেন কয় কারণে? মুখ খুলে বলেন, আর বেশি সময় আপনাদের নষ্ট করব না, শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন কয় কারণে? 1 নম্বর সোমবারে তিনি জন্মগ্রহণ, 2 নম্বর সোমবারে প্রথম তার উপর, 3 নম্বর সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে। এবার আপনি বুঝেন আমাদের সিলেটে
সোমবার সপ্তাহে আসে একটা, বগুড়া কয়টা আসে? আমাদের সিলেটে সোমবার মাসে 4টা থেকে 5টা আসে। আপনাদের বগুড়ায় কয়টা আসে? একদম একটা একটা। তো মিল আছে অনেক জিনিসের না, কই সিলেট আর কই বগুড়া, অনেক জিনিস মিল মাশাআল্লাহ। তাহলে শুনেন, তাহলে আল্লাহ সোমবার ধরেন মাসে যদি 4টা আসে কমসে কম, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ মাসে রোজা রাখতেন কয়টা? আচ্ছা, এবার আমাদের সিলেটে বছর হয় 12 মাসে, আপনাদের বগুড়া কত দিনে? মাশাআল্লাহ, এটা মিল আছে। তাহলে আল্লাহর 12 মাসে যদি এক বছর হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাসে যদি কমসে কম 4 বার সোমবার আসে, 4 12 আর আসতে বলেন 4 12, মুখ খুলে বলেন 4 12। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ বছরে রোজা রাখতেন 48 দিন। কয় দিন? বুঝেন, একটা হলো বার, আরেকটা হলো তারিখ। মনে করেন আজকে হলো 23 জানুয়ারি। 23 জানুয়ারি বছরে আসে মাত্র একবার। কয়বার? আজকে বার হলো সোমবার, মিলে গেছে নাকি? আজকে বার কি? তাহলে বার বছরে আসে কমসে কম 48 বার। সোমবার বছরে কমসে কম কয়টা হবে? বড় আসতে কইলেন। আর 23 জানুয়ারি বছরে কয়টা হবে? এবার বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কি করেন নাই? সেই জন্মের খুশি প্রকাশ করার জন্য তিনি বারকে নির্ধারণ করেছেন না তারিখকে নির্ধারণ করেছেন? আর আসতে বলেন। তাহলে আমাদের কাজ কি নবী যা করেছেন সেটা করা, না নবীকে বাদ দিয়ে মন গড়া পদ্ধতি আবিষ্কার করা? ওয়া ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীর আনুগত্যের এবার কোরআন টানেন। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন আমি নবীর মতো পালন করবো না নিজের মন গড়া পদ্ধতিতে, কোরআন আপনাকে বলবে ওয়া ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। না, মন গড়া পদ্ধতিতে না, তুমি পালন করবা নবীর পদ্ধতিতে। ওয়া ইউতি'র রাসূল, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ। রাসূলের আনুগত্য করার অর্থ কার আনুগত্য করা? আর আসতে বলেন। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কার আনুগত্য করবেন, কোরআন বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলবে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলবে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনি নবীর আশিক, আপনি নবীর ইশক প্রকাশ করতে চান, আপনি নবীর জন্য খুশি প্রকাশ করতে চান, খুশি প্রকাশ করেন ওইভাবে যেইভাবে করেছেন নবী। নবীর পদ্ধতিতে বাদ দিয়ে বানোয়াট পদ্ধতিতে মিছিল বের করে গেট লাগিয়ে খুশি প্রকাশ করা ভণ্ডামি ছাড়া কিছু না। ভণ্ডামি ছাড়া। আপনি চিন্তা করেন, খুব মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন বারকে, আমি নির্ধারণ করলাম তারিখকে। তাহলে আল্লাহ নবী নির্ধারণ করলেন, কথা মনে হয় কঠিন হয়ে যাচ্ছে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করলেন বারকে, বার আছে বছরে 48টা। আর আমি নির্ধারণ করলাম তারিখকে, তারিখ আছে বছরে একটা। 2 নম্বর, আল্লাহ নবী রাখলেন আর আসতে বলেন আল্লাহ নবী রাখলেন, আমি বানালাম ঈদ। বলেন আল্লাহ নবী রাখলেন, আমি বানালাম, আর আসতে বলেন আল্লাহ নবী রাখলেন, আমি বানালাম। আল্লাহ নবী নির্ধারণ করলেন বার, আল্লাহ নবী নির্ধারণ করলেন, আমি নির্ধারণ করলাম। আল্লাহ নবী রাখলেন, আমি বানালাম। এবার একটা হাদিস শোনাই, আমরা কেন করি না এটা বলতেছে। আজকের দিন কি ঈদ? কেন ঈদ না? আজকের যদি ঈদ হইতো, কথা বুঝেন, যেমন আজকে 23 জানুয়ারি রোজ সোমবার, এখন আমরা আছি বগুড়ায়। আচ্ছা, আমি যদি আজকের দিনকে ঈদ বলি আপনারা মানবেন? আমি যদি বলি এই বগুড়ার মুসলমান আজকের দিন তোমাদের জন্য ঈদ, আপনি বলবেন আবরার সাহেব আজকের দিন ঈদ কোথায় পেয়েছেন? জিজ্ঞেস করবেন কি করবেন না? দেখেন, আজকের দিন ঈদ না, কিন্তু কুরবানির ঈদের দিন ঈদ। আজকের দিন ঈদ না, রমজানের ঈদের পরের দিন ঈদ। ওই দিন কেন ঈদ, এই দিন কেন ঈদ না? ওই দিন ঈদ আমরা জেনেছি নবীর মাধ্যমে। কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করার অথরিটি, এটা নির্ধারণ করার ক্ষমতা কোন উম্মার নাই। এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার রাসূল। আমার কথা সহজ কথা বুঝতে পারতেছেন তো? যেমন আমরা বাংলাদেশের সব উলামা একরাম চাইলে কোনো দিনকে ঈদ বানাতে পারবো? বর্তমান পৃথিবীর সব আলেমরা মিলে যদি চান, একদম সালাফি, নামাজাবি, সুন্নি, ওয়াহাবি সব মিলা যদি কোনো একদিনকে ঈদ বানাতে চান, তাদের সেই অথরিটি আছে? কোন দিন ঈদ হবে কোন দিন না,
এইটা নির্ধারণ করবেন আল্লাহ কিংবা তার রাসূল। উম্মাহ এখানে ইজতিহাদ করার কোনো সুরত নাই। এবার দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পারিভাষিক ঈদ পাওয়া যায় দুইটা। পারিভাষিক ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাব্দিক অর্থে আরো দুইটা শব্দকে ঈদ বলেছেন, দুইটা দিনকে। একদিন হলো জুমাবার, আরেকদিন হলো আরাফা। এই চারটা ঈদ আল্লাহর নবী থেকে নির্ধারিত। দুইটা পারিভাষিক ঈদ, দুইটা শাব্দিক ঈদ। এই শাব্দিক এবং পারিভাষিক ঈদ যেগুলো নবী আমাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন, এর বাহিরে গিয়ে আমার নিজের পক্ষ থেকে কোনো দিনকে আমি ঈদ বানাতে পারবো কি না, এই দাঁড়ান, এই অথরিটি আমার আছে কি না, আমি যাব হাদিসে। ইমাম বুখারী আলাইহির রহমার দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক আস-সানানী রাহিমাহুল্লাহ 211 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার জগদ্বিখ্যাত হাদিসের কিতাব, যেটা মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামে প্রসিদ্ধ, মুহাদ্দিসে কবির আল্লামা হাবিবুর রহমান আযমি রাহিমাহুল্লাহ তাআলা 1412 তে যিনি ইন্তেকাল করেছেন, তিনি তাহকিক তালিক করে ছাপিয়েছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকে। তাউস থেকে মুরসাল হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথরিটি দিয়েছেন কিনা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে উদ্দেশ্য করে বলেন, আমার উম্মাহ শুনো, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদাম ওয়ালা তাত্তাখিযু শাহরান ঈদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা খবরদার, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না। লা তাত্তাখিযু, ছাত্র ভাইরা শুনো, নাহির শিখানা, লা তাত্তাখিযু, তোমরা বানাইও না ইয়াওমান, কোন দিনকে ঈদ। ঈদ মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনগুলোকে ঈদ বানিয়েছেন, এর বাহিরে গিয়ে নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো না। বলেন, আব্দুল্লাহ বলেন, নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন? আল্লাহ নবী নিষেধ করেন। দেখেন ফিকহের একটা উসুল আছে, আল ইবরাতু বিল উমুম লা বিল খুসুস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিশেষ প্রেক্ষাপটে হাদিস বললেও এটার হুকুম কি হয়? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, কোরআনে আছে না? এটা তো এক বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু বিধান আম, সবার ক্ষেত্রে প্রযোজ্য। কথা বুঝাইতে পারি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইকুম বিল মাওয়াদ্দা। বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়েছে, হুকুম আম। নসের প্রেক্ষাপট খাস হয়, বিধান আম হয়। আল ইবরাতু বিল উমুম লা বিল খুসুস। মনোযোগ দিয়ে শুনেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী ইসলাম উম্মাহকে এই অথরিটি দিয়ে যাননি। আল্লাহ নবী নিষেধ করেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, আমি যেই দিনগুলোকে ঈদ দিয়েছি এগুলার বাহিরে গিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না। আর আসতে বলেন, আর কোনো দিনে ঈদ বানাইস কথা বলে না। আল্লাহ নবী ইসলাম আমাদেরকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এবার আপনি মনে করেন সাইয়্যিদুল আয়াত, সাইয়্যিদুল আয়াত মানে বুঝছেন, সব ঈদের সেরা ঈদ। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এবার আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে গেলাম। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম তাবারানী হাদিস এনেছেন মুজামুল কবিরে, যে মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাইদ মিনান নার ইল্লা কাদ বাইনা লাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন জিনিস বাকি নাই, এমন কোন ইবাদত বাকি নাই যে ইবাদত তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে আর জাহান্নাম থেকে দূরে নেবে। ইল্লা কাদ বাইনা লাকুম, সব তোমাদের কাছে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, সব সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, ওগো আল্লাহ নবী, আপনি সব কিছু সুস্পষ্ট করে গেলেন, সব বড় ঈদটা একটু সুস্পষ্ট করে গেলেন না? কথা বুঝাইতে পারি নাই? আচ্ছা বলেন, এইটা যদি সবচেয়ে বড় ঈদ হইতো, আল্লাহ নবী ইসলাম জীবনে একবারও করতেন না? আমার কথা মনে হয় বাতাসে দিয়ে দিতেছে গা। আচ্ছা বলেন, এই ঈদ যদি সবচেয়ে বড় 12ই রবিউল আউয়াল যদি সবচেয়ে বড় ঈদ হইতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও করতেন না? আচ্ছা, আল্লাহ নবী না করলে সাহাবায়ে কেরাম তো করতেন না? আর আসতে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা আলোচনায়, পেচিদা আলোচনায়
মানে গভীর আলোচনায় যাওয়ার দরকার নাই, শুধু একটা প্রশ্ন করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম তারিখকে নির্ধারণ করে, জন্ম বার না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম তারিখ, যে এই তারিখ ওই তারিখ যেই তারিখ হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম তারিখ নির্ধারণ করে কোনো আমল করেছেন? কিয়ামত পর্যন্ত এমন হাদিস কেউ দেখাতে পারবে? তো বলেন, আপনি এসব বলবেন তাহলে কোরআন আছে, কুল বিফাযলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তো আনন্দিত হওয়ার কথা বলেছেন। প্রশ্ন আনন্দিত হবো কেমনে? উত্তর হল আনন্দিত হবে যেইভাবে হয়েছেন নবী এবং সাহাবায়ে কেরাম। নবী এবং সাহাবায়ে কেরামের পন্থা বাদ দিয়ে নিজের বনগড়া পদ্ধতিতে আনন্দ প্রকাশ করার নাম বেদাত। আমি কি বুঝাতে পেরেছি? নিজের আনন্দ প্রকাশ করব কেমনে? যেভাবে করেছেন নবী এবং সাহাবায়ে কেরাম। নবীর জন্মে আমরা খুশি, জন্মের খুশি প্রকাশ করব কিভাবে? যেইভাবে করেছেন নবী এবং সাহাবায়ে কেরাম। নবী এবং সাহাবায়ে কেরামের পন্থা বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে আনন্দ প্রকাশ করার নাম বিদআত। এবার শুনেন, আমার সাথে একবার বড় ডিবেট হয়েছে, আপনারা দেখেছেন, ঈদে মিলাদুন নবী নিয়ে। আপনাদের উত্তরবঙ্গের একজন আছে, ডক্টর এরশাদ আল বুখারী আছে না, আর আরেকটা ছাগল না পাগল আছে, এটার নাম ডক্টর আশরাফ সিদ্দিকী। আমি গত বছর এসে বলে গেছিলাম, হে যদি ডিবেটের কথা বলে তাহলে বাইন্দা রাখবেন রে, বুঝছেন? যদি কখনো হাক্কানি রব্বানি উলামায়ে কেরামকে ডিবেটের চ্যালেঞ্জ দেয়, আজ শেষ করি, দাঁড়া, এর হাত পা বেঁধে আমাকে খবর দিবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। শুনেন তো, ডক্টর এরশাদ আল বুখারী সাহেব আমার সাথে বিশাল বড় ডিবেট, আপনারা দেখেছেন তো। আমি যখন প্রথম আমাদের দলিলগুলো দিলাম, উনি বলছেন, আবরার সাহেব, একজন এটা বলছে যে আবরার সাহেব আপনি কিতাব নিয়ে তো কিস্তি খেবড় করেন কেন? দেখেন বড় মজার কথা। প্রথম এই রমজানের আগের রমজান আমি প্রথম যখন কি আজহারি এই যে সালাফিদের এর সাথে যখন তাকলিদ দিয়ে ডিবেট হলো, তো ডিবেট হয় আলেমে, ঠিক না? আলেম আর জাহিলে কখনো ডিবেট হয়? কুমিল্লা গেছি, কুমিল্লা যাওয়ার পর এখান থেকে লোকজন আইসে, হুজুর আমাদের এলাকার এক সিএনজি ড্রাইভার আছে আহলে হাদিস, সে আপনার সাথে ডিবেট করতে চায়। আমি বললাম, ভাই তার সাথে আমি ডিবেট করে জীবনে পারবো? কারণ এই যোগ্যতা আল্লাহ আমাকে দেন, অন্তত ডিবেট করতে হবে যে আরবি পড়তে পারে, আরবি বুঝে, কিতাবাদি পড়তে পারে, ইলালুল হাদিস জানে, জরাহ তাদিল জানে, আসমাউর রিজালের। মনে করেন আমি তাকে ইমাম যাহাবি, ওই দিন এক আহলে হাদিস দেখলাম যে আমাকে ধুয়ে দিচ্ছে, সে কিন্তু আলেম। পরে বলতেছে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই তাকরিবুত তাহযিব থেকে ইবারত পড়তেছে, তো ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাকরিবুত তাহযিব উলামায়ে কেরাম জান 12টা তবকা আছে, ঠিক আছে না? এই কোন রাবি এনে বলেন মিনাস সালিসা, মিনাল খামিসা, মিনাস সাবিয়া, মিনাস সামিনা, মানে তার তবকা আছে। তিনি 1 থেকে 2 পর্যন্ত, 4 পর্যন্ত একটা বুঝান, 4 থেকে 10 পর্যন্ত, 4 থেকে 8 পর্যন্ত, 8 থেকে এভাবে তার তবকা আছে। যে মিনাস সামিনা, মিনাস সালিসা থেকে মিনাস সামিনা পর্যন্ত বললে বুঝবেন এটা এক তবকা, এটা এক তবকা, এটা এক তবকা। তো সে এটা তো বুঝে নাই, উনি লিখছে মিনাস সালিসাতি, বলতেছে উনি 3 নম্বর মানুষ। এটা উলামায়ে কেরাম বুঝবেন যে কি পরিমাণ মূর্খতা। তো সেটা যাক। তো আমি যখন ওই আহলে হাদিস রাখানি দলিল, তো আমি যখন ওই বাহাসে আমি দলিল দিলাম, শুধু আমাদের দলিল না, শেখ সালেহ আল উসাইমিনের কিতাব থেকে দলিল দিলাম, লিকাতুল বাবিল মফতুহা থেকে দলিল দিলাম, ফতোয়া লাজনা দাইমা সৌদি আরবের ফতোয়া বোর্ডের যে ফতোয়া 13 খণ্ডে ছাপছে, ওটার 5 নম্বর খণ্ডের 75 নম্বর পৃষ্ঠা থেকে যখন দলিল দিলাম, ফতোয়া আরকানুল ইসলাম থেকে যখন দলিল দিলাম, তখন বলে পরে পুশ দিছে কি যে জনসাধারণের কাছে এত কিতাবের নাম বলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? অথচ হেরাই বলে আমরা জানি না। মনোযোগ দিয়ে শুনেন। তো উনারা বলতেছে, আমাদের সুন্নি ভাইরা কি প্রশ্ন করলো যে আবরার সাহেব এত দলিল করেন না, আপনি আমাকে শুধু একটা হাদিস দেখান যে আল্লাহ নবী ইসলাম কোথাও করতে নিষেধ করেছেন, কোথাও করতে তো নিষেধ করেন নাই, তাহলে করতে সমস্যা কি? কথা তো সত্য। আল্লাহ নবী ইসলাম কি কোথাও বলেছেন যে তোমরা ঈদ মিলাদুন নবী পালন করো না, নিষেধ করছেন? বাড়ির মিছিল করো না, নিষেধ করছেন? না, করেন নাই। বলেন করেন? আল্লাহ নবী ইসলামকে কোথাও বলেছেন যে তোমরা জিলাপি খাইও না, নিষেধ করছেন? জিলাপি খাওয়া তো হালাল, আমরাও হালাল খাবারকে খারাপ দৃষ্টিতে দেখা যাবে না। ওই দিন দেখছি একজনে ফেসবুকে স্ট্যাটাস দিছে যে বিশ্ব ইজতিমার প্রথম পর্বে যদি জুমার নামাজের পরে একজনকে একটা করে জিলাপি দেওয়া হয় তাহলে কত কেজি জিলাপি লাগতে পারে, সেই হিসাব করতেছে, বুঝছেন? তো একজনের কমেন্ট করছে যে বাংলাদেশে বিশ্ব ইজতিমা এবার যে পরিমাণ, আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের মানুষদের একটা অভ্যাস হইল হক যেদিকে মানুষ, ঠিক কিনা? এজন্য এবার ইজতিমায় হক মানে
জন জন মানে মানুষ কম বেশি এটা হক বাতিল নির্ধারণের কিনা মাপকাঠি না, কিন্তু বাংলাদেশের মানুষ যে আলেমদের সাথে আছে এটা প্রমাণ হয়েছে কি হয় নাই? শুনেন, এবার প্রশ্ন হইল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। উনি বলতেছে আল্লাহ সাহেব আপনি এত দলিল দেখালেন, কিন্তু একটা দলিল তো দেখাতে পারলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন। আসলে তো নিষেধ করেন নাই। এবার আমি পাল্টা প্রশ্ন করলাম, ইলমি আলোচনা পরে আগে আমি একটা পাল্টা প্রশ্ন করলাম আপনাদেরকে করি। এটা আজকে এশার নামাজের ফরজ কয় রাকাত পড়ছে? বুঝা বলেন, একদম ঠান্ডা মাথায় উত্তর দেন। কয় রাকাত পড়ছে? বাংলাদেশের সব জায়গায় এশার নামাজ পড়ি কয় রাকাত? ফরজ কয় রাকাত? মুখ খুলে বলেন কয় রাকাত? আচ্ছা, এবার আমি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করি। এতদিন 4 রাকাত পড়ছে, আগামীকাল থেকে 6 রাকাত পড়ুন, মানবেন নি? আপনার উত্তর দেন, মানবেন নি? আমি বললাম না যে কাল থেকে 6 রাকাত পড়বো, মানবেন নি? এবার আমি বলবো 6 রাকাত পড়া যাবে না, নিষেধ কোন হাদিসে আছে? দেখেন দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন হাদিসে 6 রাকাত পড়তে নিষেধ করেছেন? ফজরের নামাজ কয় রাকাত? আমি বললাম এই তো এই শীতের রাত, ওরে বাবা উত্তরবঙ্গের শীত রে ভাই, বুঝছেন? উত্তরবঙ্গের এত শীত, এখন বললাম এই শীতের ভিতর উত্তরবঙ্গে, তাও বগুড়া কম, দিনাজপুর কুড়িগ্রামের দিকে তো মাশাআল্লাহর উপরে শীত, বুঝেন নাই? এত শীতের ভিতর কষ্ট করে যখন উঠে গেছি, এত শীতের ভিতর কষ্ট করে যখন ঠান্ডা পানিতে ওযু করে ফেলেছি, তাহলে আর 2 রাকাত কি? এত কষ্ট করে যখন উঠেছি 4 রাকাতই পড়বো, মানবেন নি? মানবেন নি? এবার আমি বললাম মানবেন না মানে তাহলে 4 রাকাত পড়া যাবে না, কোন হাদিসে নিষেধ আছে দেখান, দেখাইতে পারবেন? এবার মূলনীতি বুঝেন। ইসলামী শরিয়া ইবাদতের প্রশ্ন যখন আসবেন, ইবাদতের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ। ইসলামী শরিয়ায় ইবাদতের প্রশ্ন যখন আসবেন, ইবাদত করতে হলে আগে দেখতে হবে নবী এবং সাহাবায়ে কেরাম ওইটা করেছেন কিনা। ইবাদত করতে হলে করার দলিল লাগে, যদি নবী এবং সাহাবায়ে কেরাম থেকে করার দলিল না থাকে, ওই করার দলিল না থাকা মানে এটা বেদাত। করার দলিল না থাকা মানে ওইটা বেদাত। যেমন আমি জুমার নামাজ 4 রাকাত পড়লে এটার নাম বেদাত। আর আসতে বলেন বেদাত। একটা হাদিস শুনাই, দেখেন ইবাদতের ক্ষেত্রে 2টা জিনিস লাগে, কামিয়ত প্রমাণিত হতে হবে, কাইফিয়ত প্রমাণিত হতে হবে। নবী যেইভাবে করেছেন ওইভাবে করতে হবে, নবী যখন করেছেন কখনো করতে হবে। ইবাদতের কামিয়ত কাইফিয়ত পদ্ধতি কোনোটাই পরিবর্তন করা যাবে না। একটা হাদিস শুনাই, একটা হাদিস শুনিয়ে সামনে যাব, আর সামনে বলতে একটা হাদিস শুনিয়ে শেষই করব। মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি? কথা বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন নাই? আইবি সব কি আসছেন? আচ্ছা আসতে দিলে আমি অসুস্থ মানুষ, তো আরেকদিন বলবো। আজকে আমার ইলম কম, তো শুনেন আমি বলি ইলম কম, তো আমি বললে পরে আমাকে আর দাওয়াত দিবেন না না। 11:30 সম্ভব, এটা জীবনে সম্ভব না। এই অবতার করে আমাকে জীবনেও পারবেন না। 11:30 পর্যন্ত আমি জীবনে এত লম্বা আওয়াজ করতে পারবো না। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। একজন সাহাবীর নাম হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলেন, একজন সাহাবীর নাম হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। একদিন মনোযোগ দিয়ে শুনেন, মসজিদে বসা, মসজিদে নববীতে বসা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসা, সম্ভবত উরওয়া, আমার যতটুকু মনে পড়ছে উরওয়া মসজিদে প্রবেশ করছে। মসজিদে প্রবেশ করার সময় দেখলেন সালাতুজ যুহা একটা নামাজ আছে না? কথা বলেন, সালাতুজ যুহা একটা নামাজ আছে না? তো কিছু মানুষ সালাতুজ যুহা জামাতে পড়তেছে। নামাজ জামাতে পড়া নেকির কাজ না খারাপ কাজ? আর আসতে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে এরা কারা? বলেন হুম মুক্তাদিউন, এরা তো বেদাতি। এরা তো কি? কথা বলেন, এরা কি? প্রশ্ন হলো নামাজ পড়তেছে জামাতে, এরা বেদাতি কেমন হইল? কারণ হইল শুনেন, এরা বেদাতি হওয়ার কারণ হইল এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুজ যুহা তিনিও পড়েছেন, আল্লাহর নবী পড়েছেন একাকী, নবী পড়েছেন একাকী, নবীর পন্থা বাদ দিয়ে তারা পন্থা পরিবর্তন করে জামাতে পড়তেছে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হযরত ইবনে ওমর বলেন এটা। এজন্য আপনি যখন ইবাদতের প্রশ্নে আসবেন, ইবাদতের প্রশ্নে আসার পর আপনি এটা দেখলে হবে না যে এটা করতে নিষেধ করেছেন কিনা। না, ইসলামী শরিয়ার বিধানাবলী 2 প্রকারের। যেমন মনে করেন আজকে আপনারা আমাকে ভাত খাওয়াইছেন বোয়াল মাছ দিয়ে, উদাহরণস্বরূপ। এখন বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বোয়াল মাছ খাইছেন? জুড়ে বলেন।
আল্লাহ নবী ইসলাম বোয়াল মাছ খেয়েছেন এমন হাদিস কেউ পৃথিবীতে দেখাতে পারবে? এবং বোয়াল মাছ আল্লাহ নবী জীবনে খান না, এটা খাওয়া হালাল না হারাম? আর আসতে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে টমেটো খাইছেন? হ্যাঁ ভাই জুড়ে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে টমেটো খেয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সালাদ খেয়েছেন? আপনি যখন মাতউমাতের প্রশ্নে আসবেন, খাবারের প্রশ্নে আসবেন, আপনি যখন ব্যবসার প্রশ্নে আসবেন, আপনি যখন পোশাকের প্রশ্নে আসবেন, আসলুশ শাই আলিবাহা, সব খাবার আপনি খেতে পারবেন, সব পোশাক আপনি পরতে পারবেন, সব ব্যবসা আপনি করতে পারবেন, শুধু ওই পোশাক পরতে পারবেন না যে পোশাক পরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, শুধু ওই ব্যবসা করতে পারবেন না যে ব্যবসা করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। খাবারের প্রশ্নে নিষেধের দলিল না থাকলে ওইটা খাওয়া যায়, ব্যবসার ক্ষেত্রে নিষেধের দলিল না থাকলে ওইটা করা যায়, পোশাকের ক্ষেত্রে নিষেধের দলিল না থাকলে ওইটা করা যায়। কিন্তু যখন ইবাদতের প্রশ্ন আসবেন, আসলুল ইবাদতি আত-তাওকীফ, ইবাদতের প্রশ্ন যখন আসবেন, ইবাদতের প্রশ্ন আসার পর শুধু আপনি ওই ইবাদত করতে পারবেন যে ইবাদত নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, যে ইবাদত নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না, ওইটার নাম কথা বলেন, ওইটার নাম। এখন আপনাকে বলবে আচ্ছা আমাদের ঈদে মিলাদুন নবী আসলেই ফতোয়া দেন বেদাত, এই যে আপনার সাহেব মাইকে ওয়াজ করতেছেন, মাইকে ওয়াজ করাও বেদাত, বলে কি বলে না? বলে আপনার নবীর যুগে মাইক ছিল না, এই যে তো ক্যামেরা, বেদাত। একজনের শুনছি বলতেছে মসজিদে টাইলস লাগানো বেদাত, মসজিদে এসি লাগানো, মসজিদে ফ্যান লাগানো। আরেকজনে বলছে এই আপনার সাহেব খালি বিদাত বিদাত ফতোয়া দেন, ফতোয়া দিতে চোখের চশমা, এটাও তো বেদাত। আল্লাহ নবী ইসলাম তো জীবনে চশমা পরেন, বুঝেন? যেটা ইবাদত আর ইবাদত না ওইটাকে মিলিয়ে ফেলেছে। আচ্ছা এই যে আমি মাইকে ওয়াজ করতেছি, মনে করেন এই যে আমি মাইক সরাই দিলাম, এই মাইক সহ ওয়াজ আর মাইক ছাড়া ওয়াজ এটার কোনো পার্থক্য আছে? কেউ কি এটা বলছে যে মাইক সহ ওয়াজ করলে দোষ, মাইকে ওয়াজ করলে দোষ নাকি, আর মাইক ছাড়া ওয়াজ করলে নাকি নাই? এটা কি ইবাদত? এটা একটা মাধ্যম। এই চশমা পরা না পরা কোনো সওয়াব নেকির বিষয়? আর আসতে বলেন। এই যে বোতাম লাগালাম এটা কি সওয়াব নেকির বিষয়? মসজিদে টাইলস লাগানো সওয়াব কিংবা নেকির বিষয়? এগুলো ইবাদত না, বিদআত আসবে ইবাদতে। তারা ইবাদত আর ইবাদত না দুইটাকে গুলিয়ে ফেলে। চশমা পরা ইবাদত না, এখানে বেদাতের প্রশ্ন আসবে না। মাইক ইবাদত না, এখানে বিদাতের প্রশ্ন আসবে না। বোতাম পরা ইবাদত না, এখানে বিদাতের প্রশ্ন আসবে না। মসজিদে টাইলস লাগানো ইবাদত না, এখানে বিদাতের প্রশ্ন আসবে না। মসজিদে ফ্যান লাগানো ইবাদত না, এখানে বিদাতের প্রশ্ন আসবে না। মসজিদে এসি লাগানো ইবাদত না, বিদাতের প্রশ্ন আসবে না। কিন্তু আপনি যখন ইবাদত নাম দিয়ে সাইয়্যিদুল আয়াত সকল ঈদের সেরা ঈদ পালন করতে পারবেন, আবার শুধু ঈদ না সকল ঈদের সেরা ঈদ মনে করবেন, এটা যারা মানবে না তাদেরকে নবীর দুশমন ভাববেন। দেখতে হবে ওই ঈদ নবী এবং সাহাবায়ে কেরাম করেছেন কিনা। যদি নবী এবং সাহাবায়ে কেরাম করেন 100 বার সেলুট, যদি নবী এবং সাহাবায়ে কেরাম থেকে সেই ঈদ প্রমাণিত না হয় সেটা ভণ্ডামি এবং বিদআত, সেটা ভণ্ডামি এবং। এবার আপনি দেখেন নবী এবং সাহাবায়ে কেরাম করেছেন কিনা। এখন যত দলিল আনবে সব টেনে টুনে লাগাই দিবে, আর যেগুলা দলিল আছে মানে যেগুলা সুস্পষ্ট পাওয়া যায় এগুলা সব জাল, এগুলা সব কি কতগুলো হাদিস বানাইছে। বাংলাদেশ এক পার্টি আছে দাওয়াতে ইসলাম, দাওয়াতে ইসলামী না কি জানি না, আমাদের সবুজ পাগড়ি পরে দাওয়াতে ইসলাম। একটা ঘটনা, মজার ঘটনা শোনাই। এখন আমি তো ছোটখাটো মানুষ না, অনেকে আছে এখনো স্বাভাবিক অবস্থায় দেখলে আমাকে চিনে না। টেলিভিশন এরা ওনারা মনে করে এডিট মেডিট করে একটু বড় করে ছাড়ে, আর স্বাভাবিক অবস্থায় তো আমি ছোট মানুষ। এখন মনে করেন চাদর টাদর মুখ দিয়ে ধরলে কেউ আমার চিনে না, আলহামদুলিল্লাহ এটা একটা বরকত। তা শীত এটা আরো 3-4 বছর আগে বাইরের সময় তো আমার কেউই চিনে না, ছোট মানুষ। এমনি তো আমি ছোট মানুষ, ইলিম আমল সব দিক থেকেই ছোট। একবার হাঁটতেছি আসরের পরে, আমি তখন জামে আবু করে পড়াই, আসরের পর একটু তাফরি করে হাঁটতে বের হয়েছি। আর যাত্রাবাড়ি মনে করেন সব ফিরকা আছে। আমার থেকে মনে করেন 200 গজ দূরে বাংলাদেশে আলে হাদিসদের 7-8টা বড় মার্কাজের একটা, আমার থেকে 10-15 হাত দূরে, বুঝছেন? তো আরো একটু দূরে সায়দাবাদ জনপদ মুড়ে গেলেই ওখানে দাওয়াতে ইসলামের বিশাল বড় মসজিদ। তো ওখানে একটা আছে হোটেল আলম হোটেল, ওখানে আমি চা খাই আসরের পরে। তো আমি বসে বসে চা খাচ্ছি, ওরা মনে করছে তো কবি মশার ছোট পোলা হইতো 5 কুলি টুপি একটা মাথায়, তো মনে করছে এত ছাত্রই এ আমারা ধরছে এসা, বুঝছেন? এখন আমারে ধরে প্রথম একটা লিফলেট দিছে, বুঝছেন? আমাকে ধরে প্রথম একটা লিফলেট দিছে
যে ঈদে মিলাদুন নবীর গুরুত্ব ফজিলত, তো লিফলেটে 3টা দলিল দেওয়া আছে। যা তো এই দলিলের ভিতর ওনারা হাদিস আনছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী কানা রাফিকি ফিল জান্নাহ, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। 2 নম্বর হাদিস, কালা উমর ইবনুল খাত্তাব, ওমর বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মান আনফাকা দিরহামাইন আলা কিরাআতি মাউলিদিন নবী ফাকান্নামা শাহিদা গাজওয়াত বদরিন ওয়া হুনাইনিন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 2 টাকা খরচ করবে সে যেন গাজওয়ায়ে বদর আর হুনাইনে অংশগ্রহণ করলো। আচ্ছা, আমি আপনাদেরকে একটা সহজ প্রশ্ন উত্তর দেন। কেউ যদি আপনারা এসব বলে আল্লাহ নবী ইসলাম বলেছেন যে ব্যক্তি শীতের রাতে কানে ইয়ারফোন দিয়ে কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20টা নেকি দিবেন, মানবেন নি? তারা বলে এটা বলত। আল্লাহ নবী ইসলামের যুগে মোবাইলও ছিল না, আল্লাহ নবী ইসলামের যুগে ইয়ারফোনও, সুতরাং মোবাইল ইয়ারফোন সংক্রান্ত কোনো হাদিস আল্লাহ নবী ইসলাম থেকে আসতেই পারে। শুনেন, এক বেচারা একবার বেগুন চিনেন না? কথা বলেন না কেন? বেগুন চিনেন না? বেগুন নিয়ে বাজারে গেছে, এখন তার বেগুন বিক্রি হচ্ছে না। এখন সে কইল মানুষকে একটা ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে। ব্ল্যাকমেল হাদিস বানাইছে, কালান নবী ইসলাম আল বাদিনজান শিফাউম মিন কুল্লি দা, আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি বেগুন খাবে তার সব রোগ কমে যাবে। বুঝছেন? আরেক ব্যক্তি ডাইলের ব্যবসা করতো, ডাইল চিনেন নি? ডাইল নাম শুনেন নাই? ডাল খায় না, এখন ডালের হাদিস বানাইছে। এখন তার দোকানে ডাল বেশি, তো সে ডালের পাইকারি ডাল বিক্রি করে, এখন সে হাদিস বানাইছে কি, আলাইকুম বিল আদাস, আল্লাহ নবী বলেছেন তোমরা বেশি করে ডাল খাও। কি খাও? কেন খাও? ফাইন্নাহু ইউরাক্কিকুল কলব ওয়া ইয়াকসিরুদ দিমা, ডাল খেলে মানুষের অন্তর নরম হয়, আর ডাল খেলে চোখে পানি বেশি আসে। কথা বুঝতে পারছেন? এখন বলেন এই হাদিসগুলো দেখলেই মনে হয় এগুলো জাল, কারণ আল্লাহ নবী ইসলামের তো খাইয়া দেওয়ার কোনো কাম নাই, ডাইলের হাদিস কইবেন না। কথা মনোযোগ দিয়ে বুঝেন। এবার বুঝেন, ফ্যান এই প্রযুক্তি আবিষ্কার হয়েছে 1000 বছর পরে, সুতরাং এগুলার ফজিলত সংক্রান্ত কোনো কথা আল্লাহ নবী ইসলাম বলতেই পারে। ঠিক তেমনি ভাবে প্রচলিত ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে, যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে তারাও এই কথা লিখেছেন। আপনি সুয়ুতির হুসনুল মাকসিদ পড়েন, আপনি ইবনে হাজারের ফতোয়া পড়েন, ইবনে হাজার এই কথা বলেছেন। আসলু আমালিল মাউলিদি বিদআ, এটা তিনিও বলেছেন। এবার বলেন, যে জিনিসটা শুরু হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 700 বছর পরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের 700 বছর পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের 700 বছর পরে, ওই জিনিসের ফজিলত তারা বলতে পারেন? কথা বুঝাইতে পারি নাই? এই যে হাদিসগুলো আমাদের ভাইরা 3টা লিখে রাখছেন, তো আমি তো ধরলাম যে ভাই এগুলো তো জাল হাদিস। কয়ার নিয়ামাতুল কুবরা আল আলামে আছে, তো এগুলা বলে আমাকে কি আটকাতে পারে? আমি বললাম নিয়ামাতুল কুবরা আল আলামে ধরে নিলাম আছে, যে আর নিয়ামাতুল কুবরা আল আলামে আছে ওই আর নিয়ামাতুল কুবরা আল আলাম কিতাবটাই যা, কিতাবটাই কি মূল, আর নিয়ামাতুল কুবরা আল আলামে নাই। মূল আর নিয়ামাতুল কুবরা আল আলাম আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার কাছে আছে, গিয়ে দেখে আসেন। তো প্রথমত আর নিয়ামাতুল কুবরা আল আলামে নাই। দ্বিতীয়ত ধরে নিলাম যে আবু বকর এটা বলেছেন, উমর এটা বলেছেন, উসমান এটা বলেছেন, হাসান বসরি এটা বলেছেন, শাফি এটা বলেছেন। আমরা ধরে নিলাম ইবনে হাজার হাইতামি তারা নিয়ামাতুল কুবরা আল আলামে এনেছেন। এবার বুঝেন, ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 973 হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 900 বছর পরে, আবু বকরের ইন্তেকালের 900 বছর পরে, উমরের ইন্তেকালের 900 বছর পরে তিনি ওমর থেকে কোনো কথা বললে, আবু বকর থেকে কোনো কথা বললে, উসমান থেকে কোনো কথা বললে, আলী রিজওয়ানুল্লাহি আজমাইন থেকে কোনো কথা বললে, ওই কথার দলিলের প্রয়োজন আছে না নাই? আর আসতে বলেন, ওই কথার সনদের প্রয়োজন আছে না নাই? যদি সনদ না থাকে, সনদ না থাকা মানে এটা যা বলেন, সনদ না থাকা মানে এটা। সুতরাং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কোন জাল হাদিসের মুখাপেক্ষী না। আর আসতে বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কোন জাল হাদিসের মুখাপেক্ষী না। আমার নবীর শান মান আল্লাহই বড় করে দিয়েছেন। এবার প্রশ্ন হলো, মূল কথা আবার গুছিয়ে আনি। আমার নবীর জন্ম আমি মানি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্মের খুশি প্রকাশ করব, এটাও আমি মানি। আমার নবীর জন্মে আমি খুশি হয়েছি, এটাও মানি। প্রশ্ন হলো, আমার সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমি প্রকাশ করব কিভাবে? উত্তর হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর জন্মের খুশি আমি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবী। নবী করেছেন কেমনে? প্রত্যেক সোমবারের রোজা রাখে। যদি নবী এবং সাহাবায়ে কেরাম থেকে কোনো বিষয়ের সমাধান আমি পেয়ে যাই, আমার আর কারো কাছে যাওয়ার দরকার নাই। নবী এবং সাহাবার কাছে আমি সমাধান পেয়ে গিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো আমল পাওয়া গেলে সেটাকে ওভারটেক করে সামনে যাওয়া কোনো উম্মাহর জন্য জায়েজ নাই। আর আসতে বলেন, সেটাকে ওভারটেক করে সামনে যাওয়া কোনো উম্মাহর জন্য জায়েজ, সেটাকে ওভারটেক করে সামনে যাওয়া কোনো উম্মাহর জন্য জায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওভারটেক করে সামনে যেতে নিষেধ করেছেন। এবার আমি যদি নবীর থেকে না পাইতাম তাহলে ঈদ পালন করব কি করব না সেই প্রশ্নে পড়ে যাইতাম। যেহেতু নবীর থেকে আমি সমাধান পেয়ে গিয়েছি, এবার নবীর জন্মের আমি আনন্দ প্রকাশ করব কিভাবে? ওইভাবে করেন যেইভাবে করেছেন নবী এবং সাহাবী। নবী কেমন করেছেন? প্রত্যেক সোমবারে রোজা রাখে। উম্মার করণীয় কি? ওয়া ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলের আনুগত্য করা। সুতরাং রাসূল থেকে যার জন্মের শুকরিয়া জানানোর পদ্ধতি আমরা পেয়ে গিয়েছি, এটা জানানোর জন্য আমাদের পাকিস্তান, ভারত, বাংলাদেশের কারো কাছে যাওয়ার কোনো দরকার নাই। আর আসতে বলেন, এজন্য শুনেন, ইশকে নবী এটা একটা স্পর্শকাতর বিষয়। এখন মনে করেন আপনি একটা আপনার নিজের পদ্ধতিতে একটা দাঁড়াই গেছেন, যেমন দাঁড়ান, এটা আপনি নবীর মহব্বতে করতেছেন। তো এখন নবীর মহব্বত আপনি এমন ভাবে করতে হবে যেইভাবে করেছেন সাহাবায়ে কেরাম। আপনি দেখেন সাহাবায়ে কেরাম জীবনে দাঁড়াইছেন কিনা? আল্লাহ নবী নিজে অপছন্দ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অপছন্দ করতেন, বলছেন লা তাকুম কামা ইয়াকুমুল আআজিমু বা'দুহুম বা'দা। হ্যাঁ, জায়েজ কিনা না জায়েজ সেটা পরে। কোন আগন্তুক ব্যক্তি যদি আসে, কোন আগন্তুক ব্যক্তি যদি আসে, তার সম্মানে আপনি দাঁড়াতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসেন না। আসেন? আসেন? আর আসতে বলেন, আল্লাহ নবী আসেন? আল্লাহ নবী কোথায়? মদিনায়। বলেন আল্লাহ নবী কোথায়? রাসূলুল্লাহ। এখানে দুইটা বিষয় বুঝেন। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সবসময় মধ্যমপন্থী। আমাদের দেশের দুই দলের কথা বলি। একদল সব কিছুতে সহিহ, সব কিছুতে খালি বিদআত আছে না, এই তোমাদের নামাজ জাল, তোমাদের জিকির জাল, তোমাদের সব জাল, তোমাদের মাযহাব জাল, সব কিছুতে সহিহ সহিহ সহিহ। আর আরেক দল সব কিছুতে ইশকে নবী। আহলে হাদিসরা আমাদেরকে গালি দেয়, এই আহলে হানাফিরা খালি জাল নামাজ পড়স, ভালো নামাজ পড়স। কিন্তু দেখেন তাদের সহিহ চেতনা শুধু আমিন জুড়ে বলার আসতে বলার মধ্যে, ঠিক না? সব দুনিয়ার সহিহ আমিন জুড়ে বলা আসতে বলার মধ্যে, সব দুনিয়ার সহিহ চেতনা ইমামের পিছনে ফাতিহা পড়া না পড়ার মধ্যে, সব সহিহ চেতনা হাত কোথায় পাতবেন এটার মধ্যে। রাষ্ট্রের কোন নাস্তিক মুরতাদ আমার নবীকে গালি দিলে তাদের সহিহ চেতনা জাগ্রত হয়। রাষ্ট্রের থেকে ইসলামকে বিদায়ের ষড়যন্ত্র হলে তাদের সহিহ চেতনা জাগ্রত হয় না। এখন দেখবেন সব ঘুমটা পড়া শায়েখ চুপ। এক দুজন তাও সামান্য ভিডিও করা দিয়েছে,